সাহাবী কাকে বলা হয়, আবু বকর সিদ্দিক কাকে বলা হয়? এই জন্যই তো উনি ওনার একটা ছোট্ট ইতিহাস শোনায়। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায়ের সময় সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটাকে গোসল করায়া সাদা মার্কিন কাপড়ের ভেতরে ঢুকায়া জানাজার নামাজ পড়ে রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের কিনারে নিয়ে রেখে দিবে। ও সাহাবীরা, আমি আবু বকরের লাশটাকে শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কিনারে রেখে আমি আবু বকরের পক্ষ থেকে সালাম জানাবে আর বলবে, আবু বকর, আপনার কাছে অনুমতি চাই, আপনার সঙ্গে শোয়ার জন্য আপনার রওজার কিনারায় আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে শোয়াইবার অনুমতি দেওয়ার জন্য। ও সাহাবীরা, আল্লাহর নবী যদি আমাকে অনুমতি না দেয়, আমাকে নিয়ে সবচাইতে বড় কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদি অনুমতি দেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পাশে নিয়ে আমি আবু বকরকে শোয়াইয়া দিবে। ও মুমিন মুসলমান ভাই, আল্লাহর সাহাবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটাকে গোসল করায়া সাদা মার্কিনের ভেতরে ঢুকায়া জানাজার নামাজ পড়ে সাহাবীরা কাঁধে লইয়া আস্তে আস্তে করে রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের কিনারে নিয়ে রেখে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ার সাথী, আপনার হেরে গুহার সাথী, আপনার আবু বকরের লাশটাকে আপনার সামনে আনা হয়েছে। ও নবী, অনুমতি যদি দেন গো, আপনার সঙ্গে শোয়া দেওয়া হবে। অনুমতি যদি না দেওয়া হয়, জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দেওয়া হবে। এই মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে রওজা শরীফ তরতর করে কাঁপতে শুরু করে দিয়েছে। রওজা শরীফ থেকে আওয়াজ এসে গিয়েছে, ও সাহাবী, হে আলী, এতদিন আমার সাহাবী আবু বকর ছিল দুনিয়ার সাথী, আজ থেকে আমার সাহাবী আবু বকর হয়ে যাবে আমি রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের সাথী। مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا
البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? এই আমার কথা বুঝেন তো আপনারা নাকি? দরুদ শরীফ পড়লে লাভ আছে তো নাকি? তাহলে সকলেই মহব্বতে একটু জবানটা খুলে রাসূলের উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه জামিয়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা সাইদুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, আমার সমবয়সী নওজোয়ান বন্ধুরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে পর্দার ভেতরে বসা অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা। আলোচনা শুরু করার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রাসূলের বাগান মাদ্রাসা তথা আজকের এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে রহমতের ফেরেশতাদের বাউন্ডারির ভেতরে উলামায়ে কেরামের সহবতে দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই সমসুরে ইমানি আওয়াজে আকাশ জমিনকে মোহরিত করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ।
আর একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। লোক সংখ্যা একেবারেই কম, কম হইলে আমার কোনো অসুবিধা নাই। আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? আপনাদের কোনো অসুবিধা আছে? একটা কথা আছে না, বেড়ার মতন বেড়া একটা হইলেই হয়, ঠিক না কথাটা? বাঘের বাচ্চা একটা যদি হয়, একটা হই যথেষ্ট, কিন্তু শিয়ালের বাচ্চা যদি 20টাও হয় তাহলে কোনো লাভ নাই। এজন্যে আল্লাহ তাআলার কাছে বেশির তেমন এক দাম আছে, তবে আল্লাহ তাআলা কিন্তু বেশির কথা বলছে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদেরকে মরণ দিয়েছি এবং জীবন দিয়েছি একমাত্র পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। আল্লাহ তাআলা কিন্তু কে বেশি আমল করে এ কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে। এজন্যে সুন্দর যদি হয়, সাহসী যদি হয়, শ্রোতার মতন শ্রোতা যদি কয়েকজন হয়, যদি শক্তি থাকে, সাহস যদি থাকে, কয়েকজন শ্রোতা নিয়া ওয়াজ করতে আমার কোনো অসুবিধা নাই। আপনাদের কোনো অসুবিধা আছে? আর একটু জোরে বলেন, আছে নাকি? আসুন আমার ভাইরা, আজকের মাহফিল এত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। রাসূল বলছে যারা নাকি মাহফিলে সে বসে যা, বসার দ্বারাই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আর যদি সহি নিয়তে, ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শেষ পর্যন্ত তাইয়া শেষ মোনাজাত দিয়া বিদায় হইতে পারে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহ মাফেরও একটা ব্যবস্থা করে দিবে। আপনারা বলবেন ব্রাহ্মণবাড়িয়ার হুজুর, এত সমস্ত কবিরা গুনাহ মাফ হবে কিভাবে? কিভাবে হয়? কারণ আপনারা আমার সঙ্গে বলেন, মানুষ যখন ওয়াজে আসে, তাফসিরে আসে, কোরআন সুন্নাহর আলোচনা শোনার পরে মানুষের মন শক্ত হয় না নরম হয়? আর জোরে কান, শক্ত হয় না নরম হয়? আসুন সামনে গাইব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মানুষ যখন কোরআন সুন্নাহর মহব্বতে ঘর থেকে বের হয়, জান্নাতের বাগানে গিয়ে বসে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর মহব্বতে, কোরআন সুন্নাহর মহব্বতে যখন মাহফিল শোনার জন্য বসে যায়, বসার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আমরা আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, ওই মানুষগুলি যদি ইখলাসের সঙ্গে, সহি নিয়তে, আমলের নিয়তে যখন মানুষ মাহফিলে বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনে, শুনতে শুনতে দেখা যায় মানুষের মন নরম হয়ে যায়। আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, জান্নাত জাহান্নামের আলোচনা শুনে মানুষের মনটা নরম হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, মানুষের মন যখন নরম হয়ে যায়, শেষ মোনাজাতে, আখিরি মোনাজাতে যখন আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করে, দোয়া করার সময় চোখ থেকে গড়ায়া গড়ায়া পানি যখন পড়তে থাকে, আল্লাহর নবী রহমতের নবী বলেছে, জাহান্নামের আগুনের ভয়ে বান্দা বান্দির চোখে দিয়ে যদি একটা মাছির মাথা সম পরিমাণ পানি বের হয়, সামান্য পানির ওসিলাই আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ মাফ করার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এজন্য আমার ভাই, আমাদের আল্লাহ তাআলা এমন আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে কমায়া দেয় না। দেওয়ার সময় আল্লাহর খাজিনায়, আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব আছে? আসতে কোন কেন অভাব আছে নাকি? কিন্তু আমরা যারা আছি, আমাদের একটা, আমরা আদম সন্তান যারা, আমাদের একটা জন্মগত অভ্যাস হইল দেওয়ার সময় কেমনে খালি কম দেওয়া যা, ঠিক না কথাটা?
বাজারে মাছ কেনার সময় কিভাবে কম দেওয়া যায়? অপারেটর সাহেব রাঁধছেন 10,000 টাকা দিয়ে ফুরাইয়া, দেওয়ার সময় কেমনে 500 টাকা কম দেওয়া যায় চিন্তা ভাবনা তাই, ঠিক না? সবাই আপনি আপনার ঘরে মিস্ত্রি লাগাইছেন ঘরের কাজ করার জন্য, কাজ শেষ হওয়ার পরে গিয়ে সেটা মিস্ত্রির কেমনে কম দেওয়া যায়, এগুলো চিন্তা চেতনা ধারণা, জরিপান ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা চেতনা ধারণা এমনটা না। আল্লাহর চিন্তা চেতনা হইল বান্দাকে কিভাবে বাড়াইয়া দেওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন দেখেন, কেউ যদি দুনিয়াতে গুনাহের কাজ করার জন্য নিয়ত করে যে একটা গুনাহ করবে, অর্থাৎ সে সিনেমা দেখবে, নিয়ত করার সাথে সাথেই তার আমল নামায় কিন্তু গুনাহ লেখা হয় না। নিয়ত কইরা ঘর থেকে বের হইছে, এরপরেও আল্লাহ তাআলা বলে ফেরেশতারা এখনো লেখো না। সিনেমার হলের সামনে গিয়া সিনেমা দেখার জন্য টিকিটটা একেবারে রেডি করে ফেলছে, আল্লাহ তাআলা বলে ফেরেশতা এখনো লেখো না। সিনেমার দরজা খুলে দেওয়া হয়েছে, ভিতরে গিয়া ঢুকছে, সিনেমা দেখা শুরু হয়েছে, এরপর আল্লাহ তাআলা বলেন এখন লেখা শুরু করো, কারণ বান্দা এখন আর গুনাহ থেকে ফিরবে না। কিন্তু নেকির বেলায়, সওয়াবের বেলায় কি এমনটা? কথা কোন এমনটা? কেউ যদি নিয়ত করে যে মাহফিলে যাবে, এই যে একটা নেক কাজের নিয়ত করছে, নেক কাজের নিয়ত করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার আমল নামাই একটা নেকি, একটা সওয়াব দিয়া দিছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসুন সামনে গাইব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত রহমান, কত রহিম। বান্দার জন্য তোমরা চিন্তা করতে পারো নাই, কল্পনাও করতে পারো নাই। একটা বান্দা যদি গুনাহ করার জন্য নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে গুনাহ লিখো না। ঘর থেকে বের হয়ে গেছে, গুনাহ লিখবা না। সিনেমার হলের সামনে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না লিখবা না। দেখা যখন শুরু করে দিয়েছে, তখন কিন্তু গুনাহ লেখা আরম্ভ হয়ে গেছে। এ মুমিন মুসলমান ভাই, অন্যদিকে সওয়াবের বেলায়, নেকির বেলায় একটা মানুষ যখন নিয়ত করে ওয়াজে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আমার বান্দা নিয়ত করেছে মাহফিলে যাবে, কোরআন সুন্নাহর আলোচনা শুনবে, আমার বান্দার আমল নামায় একটা নেকি লিখে দাও। বান্দা যখন মাহফিলে যাওয়ার জন্যে প্রতিটা কদম ফেলে, এক একটা কদমে আল্লাহ এক একটা নেকি লিখে দেয়। এমনি ভাবে যদি ওই বান্দা যদি একটা নয়, দুইটা নয়, 300 কদম দিয়ে মাহফিলে যখন এসে বসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার আমল নামায় প্রতি কদমে 300 নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। বান্দা যখন মাহফিলে এসে বসে গেল, গোটা জিন্দেগীর যতগুলি সগীরা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাম। আমার বান্দা যদি আখিরি মোনাজাত দিয়ে, শেষ মোনাজাতে, বিদায় মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে যদি বিদায় হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম আমার বান্দার জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহগুলি মাফ করে দিব। আমরা আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা অভ্যাস হইল মানুষকে কমাইয়া দেওয়া, আর আল্লাহর কাজ হইল কি কইরা বাড়াইয়া, জোরে কোন কি কইরা দেওয়া, বাড়াইয়া দেওয়া। অসুবিধা হইতেছে না তো আপনাদের নাকি? কিছু সময় কথা বললে অসুবিধা হবে? শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায়ের পরে রাষ্ট্রপ্রধান কোন সাহাবী হয়েছিল জানেননি আপনারা? কোন সাহাবী বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 জন সাহাবীকে বলা হয় খুলাফায়ে আরবা। 7 জন হইল নবীর খলিফা, অর্থাৎ নবীর ইন্তেকালের পরে
আবু বকর হইল প্রথম খলিফা, এর দ্বিতীয় নম্বর হইল হজরত উমর, 3 নম্বর হইল হজরত উসমান গনি, 4 নম্বর হইল হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই 4 জন হইল খলিফা। খলিফা অর্থ আমরা কি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আগে, এই বাচ্চারা চুপ, অনেকে আগে জানতো, মুরব্বীরা যারা আছেন, খলিফা মানি মনে করতো কাপড় সিলাইন না, কথা কোন ঠিক না, দর্জি। এখন সোনার বাংলায়, ডিজিটাল বাংলায় এখন নাম হয়েছে দর্জি, নাইলে টেইলার্স, কথা কোন ঠিক না। কিন্তু আগেকার মুরব্বীরা জানতো খলিফা মানি হইল কাপড় সিলাইন না। খলিফা অর্থ হইল রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্র পরিচালনা করে। তাইলে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করছে তো নাকি? আবু বকর করছে তো নাকি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছে তো নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছে তো নাকি? করছে। তাইলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা যদি রাষ্ট্র পরিচালনা করে থাকে, উলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? কিন্তু সমস্যা হইল, আপনারা বলেন যে হুজুর আপনারা চেয়ারম্যান হইয়েন না, এমপি হইয়েন না, মন্ত্রী হইয়েন না, মেম্বার হইয়েন না, এইগুলি কাজ ভালো কাজ না, এইগুলি আমরা করব। আর আপনাদের কাজ হইল শুধুমাত্র ইমামতি করবেন আর খালি মাদ্রাসাত পড়াইবেন, আমরার মানুষ মারা গেলে জানাজা পড়বেন, আমরার জন্য দোয়া করবেন, আমরার ঘরে খালি দাওয়াত খাইবেন। রাষ্ট্র চালাইবার দায়িত্ব আপনারা নিতে পারবেন না। কি কোন উলামায়ে কেরাম রাষ্ট্র চালাইবার মতন ক্ষমতা আছে তো নাকি? আরে জোরে বলেন, আছে তো নাকি? হায় হায় হায়, এখনো তো আমরা রাষ্ট্রপ্রধান আছে। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাষ্ট্রপ্রধান হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন রাষ্ট্রপ্রধান হইছে, কেমন রাষ্ট্রপ্রধান কথাটা যেহেতু আসছে, একটু আপনাদেরকে শোনাইয়া দেই। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহর নবী সাহাবী 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্র পরিচালনা করার সময় উনি সারাদিন অন্য সময়ে গিয়া কাপড়ের গাপটি মাথায় লইয়া বাজারে বিক্রি কইরা যত টাকা হইতো এই টাকা দিয়া সংসার চালা। রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টাকাও বাতা নাই না। যখন রাষ্ট্রের কাজ যখন বাইরে গেছে গা, সাহাবাই কেরাম বৈশা পরামর্শ কইরা কইল, ও সিদ্দিক আবু বকর, তুমি যদি এইভাবে কাপড় বেচা কেনাই যদি থাকো, রাষ্ট্রীয় কাজ কে চালাবে? এখন কাপড় বিক্রি বন্ধ কইরা এখন তুমি আমাদের রাষ্ট্র পরিচালনা করো। তোমার সংসার চালাইতে যত টাকা লাগে সব টাকা আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আসো সামনে গাইব আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবীর ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান হয়ে গেল, খলিফা হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 2.5 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে। সংসার চালাইতে গিয়া কাপড় বেচা কেনা করে সংসার চালাই। সুবহানাল্লাহ জোরে কান। সমস্ত সাহাবীরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি যদি এইভাবে কাপড় বেচা কেনায় সময় নষ্ট করো, রাষ্ট্র পরিচালনা করতে সমস্যা হয়ে যাবে। এই জন্য বলি, এই বেচা কেনা বন্ধ করে দাও। সংসার চালাইবার জন্য যত টাকা লাগে সব টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ব্যবসা বন্ধ করে দিয়ে ওনার সবটুকু সময় আল্লাহর নবীর সাহাবী রাষ্ট্র পরিচালনার কাজ ব্যয় করলো। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুদিন পরেই আল্লাহর নবীর সাহাবী আবু বকরের স্ত্রী ওনাকে বললেন, স্বামী হে, আমার তো মিষ্টি খাওয়ার জন্য মনে চাইছে। একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী স্বামীর কাছে বললেন, আমার তো মনে চাইছে মিষ্টি খাওয়ার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর স্ত্রী, ও আমার আহলিয়া, তোমাকে মিষ্টি খাওয়াইবার মতন পয়সা আমার কাছে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রের কত টাকা হাত দিয়ে যা, কিন্তু ওনার বিবিরে মিষ্টি খাওয়াইবার মতন পয়সা ওনার কাছে নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ।
আচ্ছা, আমরা দেশের রাষ্ট্রপ্রধান না, মন্ত্রীও না, এমপিও না, চেয়ারম্যানও না, একজন মেম্বারেরও কিন্তু পয়সা অভাব। যদি খালি মিষ্টি না, ঢাকা গুলশান বনানীতে একটা ফ্ল্যাট রেখে দিতে হবে, তখন তা কইব যে গুসা কইল না, রাগ কইল না, তোমাকে আগামী দিন সকালবেলায় ঢাকা গুলশান বনানীতে একটা ফ্ল্যাট কিনে দেওয়া হবে। কথা কন্টে কিনা? মহিলারা যদি সঞ্চয় হয়, আল্লাহওয়ালা হয়, স্বামী ভক্ত হয়, স্বামীর পরিবারকে যদি সামনের দিকে আগায় নিতে তা একজন মহিলা ইচ্ছা করলে পারে। জোরে কন্টে কিনা? মহিলারা আছেন, মা বোনেরা আছেন, সংসারে যদি রহমত, কল্যাণ, বরকত যদি আনতে হয়, স্বামী স্ত্রী যত মিল মোহব্বত থাকবে, আল্লাহ তাআলা এই সংসারে আল্লাহ তাআলা তত রহমত, বরকত, কল্যাণ আল্লাহ তাআলা দিয়ে দিবে। জোরে কণ্ঠে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী চিন্তা করে দেখে, না আমার মিষ্টি খাওয়া হবে না, সংসার চালাইতে চালাইতে কিছু কিছু পয়সা জমাইছে, জমায়া সাইরা একটা সঞ্চয় হয়েছে। এরপরে কিছুদিন পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে দাঁড়ায় বলে, ও হুজুর, ও স্বামী, আমি তো কিছু পয়সা জমাইছি, এই পয়সাটা দিয়া আমাকে মিষ্টি কিনা দেন। সুবহানাল্লাহ কইছেন না? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাটা হাতে লয়ে আশ্চর্য হয়ে গেল। ওনার স্ত্রীকে ডেকে ডেকে বলে, স্ত্রী, এই টাকা কেমনে জমাইলা? গো স্বামী, সংসার চালানোর সময় গিয়া কিছু কিছু টাকা পয়সা রেখে রেখে জমায়া এই পয়সাগুলি বানাইলাম, মেহেরবানি করে আমাকে একটু মিষ্টি কিনে দিবেন, আমি খাওয়ার জন্য মনে চাইছে। সাহাবী কাকে বলা হয়? রাষ্ট্রপ্রধান কাকে বলা হয়? আল্লাহর নবীর সাহাবী কাকে বলা হয়? শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও স্ত্রী, তাহলে তো বোঝা গেল আমার সংসার চলতে এত টাকা লাগে না, এত টাকা লাগার কথা না। তুমি যেই টাকা সঞ্চয় করেছ, এই টাকা তো আসলে আমরা মালিক না। আল্লাহর নবী রহমতুল নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাটা হাতে লইয়া, টাকাটা নিয়া সঙ্গে সঙ্গেই বাইতুল মালে জমা দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ও মুমিন মুসলমান ভাই, সাহাবী কাকে বলা হয়? আবু বকর সিদ্দিক কাকে বলা হয়? এই জন্যই তো উনি ওনার একটা সত্য ইতিহাস শোনাই। উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায়ের সময় সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটাকে গোসল করায়া সাদা মার্কিন কাপড়ের ভেতরে ঢুকায়া জানাজার নামাজ পড়ে রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের কিনারে নিয়ে রেখে দিবে। ও সাহাবীরা, আমি আবু বকরের লাশটাকে শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কিনারে রেখে আমি আবু বকরের পক্ষ থেকে সালাম জানাবে আর বলবে, আবু বকর, আপনার কাছে অনুমতি চাই আপনার সঙ্গে শোয়ার জন্য। আপনার রওজার কিনারায় আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে শোয়াইবার অনুমতি দেওয়ার জন্য। ও সাহাবীরা, আল্লাহর নবী যদি আমাকে অনুমতি না দেয়, আমাকে নিয়ে সবচাইতে বড় কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদি অনুমতি দেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পাশে নিয়ে আমি আবু বকরকে শোয়াইয়া দিবে। ও মুমিন মুসলমান ভাই, আল্লাহর সাহাবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটাকে গোসল করায়া সাদা মার্কিনের ভেতরে ঢুকায়া জানাজার নামাজ পড়ে সাহাবীরা কাঁধে লইয়া আস্তে আস্তে করে রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের কিনারে নিয়ে রেখে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু
কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ার সাথী, আপনার হেরে গুহার সাথী, আপনার আবু বকরের লাশটাকে আপনার সামনে আনা হয়েছে। ও নবী, অনুমতি যদি দেন গো আপনার সঙ্গে সয়া দেওয়া হবে, অনুমতি যদি না দেওয়া হয় জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দেওয়া হবে। এই মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে রওজা শরীফ তরতর করে কাঁপতে শুরু করে দিয়েছে। রওজা শরীফ থেকে আওয়াজ এসে গিয়েছে, ও সাহাবী, হে আলী, এতদিন আমার সাহাবী আবু বকর ছিল দুনিয়ার সাথী, আজ থেকে আমার সাহাবী আবু বকর হয়ে যাবে, আমি রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের সাথী। সেই ছিল রাষ্ট্রপ্রধান। আর আজকে বর্তমানে আমরা রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী, আরে বাবা রে বাবা, এত চুরি করা শিখছে, বাংলাদেশের টাকা পয়সা সব নিয়ে ওই বেগম ভাড়া লন্ডন আমেরিকা নিয়ে বাড়ি বানায়। মা আছে না নাই? ঘুমাই গেছেন না নাকি? এক এমপি সাহেবের পত্রিকাতে আইছে 400 বাড়ি আমেরিকা বানাইছে। আচ্ছা, 400 বাড়ি তো হার আছে, ঘুমাই গেছেন নাকি আপনারা? আর আপনারা কমলাকান্দার মানুষ, বাড়িতে আসার জন্য একটা রাস্তাই নাই, আর হে বেটা নিয়ে আমেরিকা, লন্ডনে, ফ্রান্সে নিয়ে বাড়ি বানা। আমরা রাস্তা হয় না, রাস্তা হইলে ফাঁকা নাই, বাঙ্গা বুঙ্গা দিয়ে কোনো রকম হাঁটতে হয়। কিন্তু আমরা টাকা 18 কোটি মানুষের টাকা নিয়ে চুরি করে ওই নিয়ে বেগম ভাড়া নিয়ে বাড়ি বানা। আমরা দেশের এমপি এর মন্ত্রী, জোরে কোন আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? এজন্য আসল ভাই, আমার কথাটা হইল আল্লাহ তাআলা কিন্তু কমায়া দেন। আমরা মনে করি আল্লাহ মনে কমায়া দেন। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। রসুলের সাহাবী আবু বকরের খেলাফতের সময় সাহাবাই কেরাম একটা অভাব অনটন করছে। অভাব থেকে উদ্ধার করার মালিককে? একসঙ্গে সবাই বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলাকে আল্লাহ কইতে কোনো অসুবিধা আছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, জোরে করুন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম নিয়ে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। আমার ভাই, কথাটা শোনাইতেছিলাম, আল্লাহ নবীর সাহাবীর কাছে অবাবু যেই সাহাবী ছিল সব গিয়ে নালিশ জানাইছে, হুজুর বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি না, হ্যাঁ আমরা একটু চলার ব্যবস্থা করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি প্রথম নতুন রাষ্ট্রপ্রধান হইছি, এখন তো তোমরা দেওয়ার মতন এবিলিটি ক্ষমতা তো আমার কাছে নাই, এখন এক কাজ